हरे कृष्ण एवरीवन। हरे कृष्ण माता जी, दंडवत प्रणाम। हरि बोल। हरे कृष्ण। थैंक यू एवरीवन। हरे कृष्ण। প্রদীপ প্রভু, আপনি একটুখানি আপনার হোয়াটসঅ্যাপ আপনারা এখন একটু চ্যাটটা বন্ধ রাখলে ভালো হয় প্রভু। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি আপনার একটু চ্যাট বক্সটা একবার একটু দেখুন প্রভু। হরে কৃষ্ণ ওকে প্রদীপ। ওকে ওকে মাতাজি, ওকে। হরে মাতাজি, আমি আমার আরেকটা আইডি যেটা ফোন থেকে আমি জয়েন হয়েছি, ওটাও একটু পোস্ট করে দিন না মাতাজি, আমার একটু সুবিধা হবে তাহলে। হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে। আচ্ছা, শাওনি মাতাজি জয়েন করেছেন না? हरे कृष्ण। धन्यवाद प्रणाम। हरे कृष्ण प्रभु। धन्यवाद प्रणाम। हरे कृष्ण माता जी। धन्यवाद प्रणाम। हरे कृष्ण हरे टू कृष्ण एवरीवन। माता जी, दंडवत प्रणाम। धन्यवाद प्रणाम। हरे कृष्ण। जय राधा माधवा, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभा, जय गिरिवरधारी, यशोदानन्दन व्रज जनरञ्जना, यशोदानन्दन व्रज जनरञ्जना, यमुनातीरावनचारी, यमुनातीरावनचारी, जय राधा माधवा, जय कुंज बिहारी, जय राधा माधवा, जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय गौरनिताय, जय गौरनिताय, गौरनिताय, जय गौरनिताय, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, जय गौर हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। जय शिला प्रभुपाद की जय, जय जगत गुरु शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपताका स्वामी महाराज की जय, हिज ग्रेस नवानिष्ठा प्रभु की जय। हरि बोल। हरे कृष्णा। जय गौरांगा। हरि बोल। हरे कृष्ण एवरीवन। हरे कृष्णा। दंडवत प्रणाम प्रत्येकके। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं, श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं, सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं, परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान्, सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी इति नामिने, नमस्ते सरस्वती देव्ये गौरवाणी प्रचारिणे,
निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरि बोल एवरीवन हरे कृष्णा दंडवत प्रणाम। আচ্ছা প্রত্যেককে একটু ইউটিউব লিংকটা প্রভু ইউটিউব লিংকটা শেয়ার করে দেবেন আর হচ্ছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব কালকে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেননি সো প্লিজ সাবস্ক্রাইব দ্য ইউটিউব লিংক আমাদের যেটা আমাদের টেম্পলের যেটা ইউটিউব লিংক ওকে হরে কৃষ্ণ হরে থ্যাংক ইউ এভরিওয়ান হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রত্যেকের চরণে হরে কৃষ্ণ ওকে সো ওয়েলকাম এগেইন আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় ওকে এই চ্যাপ্টারটির নাম হচ্ছে আপনারা এখন একটু চ্যাটটা বন্ধ করে দিন প্লিজ ওকে নতুবা ক্লাস নিতে একটু অসুবিধা হয় ঠিক আছে চ্যাটটা একটু বন্ধ থাক থ্যাংক ইউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্লিজ আর যারা শুনতে পাচ্ছেন না তারা একটু চ্যাট বক্সে দেখুন জুম চ্যাটে প্রভুজি বলে দিয়েছেন কিভাবে কথা ক্লাসটা শোনা যাবে ঠিক আছে হরে কৃষ্ণ তো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে আমরা একটা ছোট্ট রিক্যাপ করে নেব কালকের চ্যাপ্টারে ওকে আমার কিছু কোশ্চেন আছে আপনাদের কাছে আচ্ছা প্লিজ আপনারা হাত রেইজ করবেন আমি সেখান থেকে অ্যান্সারটা নিয়ে নেব ঠিক আছে তো আচ্ছা কালকে অর্জুন কি বললেন প্রথম চ্যাপ্টারে তিনি 5টা কারণ দিয়েছিলেন তাই তো যে আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করতে চাই না বা আমি যুদ্ধ করতে পারবো না আচ্ছা সেই 5টি কারণ কি কি যদি আমাকে কেউ বলতে পারেন রেইজ ইউর হ্যান্ড সেই 5টা কারণ কি কি ওকে শুধু কারণগুলো বলবেন কোনো ইলাবোরেশন লাগবে না ঠিক আছে শুধু কারণটা ওকে হরে কৃষ্ণ দীপান্বিতা মাতাজি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি দীপান্বিতা তো কারণগুলো ছিল সমবেদনা পাপ পারিবারিক ঐতিহ্য আর আর আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট আমি কারোর কাছে চলে যাচ্ছি আর হলো কোনো উপভোগ নেই মানে কোনো শান্তি বা কোনো কিছু উপভোগ নেই মানে তার খুশি তারপর হচ্ছে হলো আর একটা আছে আচ্ছা অন্য একজনের কাছে যাই রূপম বেরা প্রভু হরে কৃষ্ণ প্রভু বলুন প্রভু আনমিউট করুন হরে কৃষ্ণ রূপম প্রভু আপনি আনমিউট করুন আপনি মিউট আছেন হরে কৃষ্ণ মাতাজি ধন্যবাদ ধন্যবাদ বলুন এই যে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিল না কারণ কি বলছিল আমার যে গুরু এবং এই যে আমার যে গুরু দ্রোণাচার্য আর পারিবারিক ঝামেলাও ওকে হরে কৃষ্ণ আচ্ছা অভিজিৎ প্রভু বলুন হরে কৃষ্ণ শুধু কারণ কটা হ্যাঁ সমবেদনা কোনো উপভোগ নেই পাপ পরিবারের ঐতিহ্য আর সিদ্ধান্তহীনতা হরি বল থ্যাংক ইউ কারণের জন্যই অর্জুন যুদ্ধ করতে মানে বোধ করেছে থ্যাংক ইউ হরে কৃষ্ণ ওকে সো এই 5টি কারণ ছিল এটা হচ্ছে একটা স্মল রিক্যাপ আচ্ছা এই চ্যাপ্টারটার নাম গীতার সারাংশ ওকে যদি আপনারা নামটা দেখেন বলা হয় সামারি অফ গীতা কেন এটাকে সামারি অফ গীতা বলা হয় যদি এই চ্যাপ্টারটা ঠিক করে বোঝা যায় এটি একটু বড় চ্যাপ্টার একটু লেন্দি চ্যাপ্টার এখানে ভগবান অ্যাকচুয়ালি সমস্ত কটা মানে অর্জুনের যতগুলো উত্তর মানে কোশ্চেন ছিল প্রত্যেকটির অ্যান্সার তিনি দিয়ে দেন এবং আর একটা কি করেন মানে তিনি ভগবত গীতা সম্বন্ধে যা যা জ্ঞান দেওয়ার সবকিছু তিনি দিয়ে দেন এই একটা চ্যাপ্টারের মধ্যে ঠিক আছে সমস্ত কিছু তাহলে এবার অনেকেই প্রশ্ন করবেন যে মাতাজি তাহলে বাকি চ্যাপ্টার গুলো কেন আছে আগের চ্যাপ্টার গুলো হ্যাঁ আগের চ্যাপ্টার গুলো আছে তার পিছনে রিজন হচ্ছে যে মানে সামনের দিকে যে 3 নম্বর 4 নম্বর এই চ্যাপ্টার গুলো যে আছে এগুলো কেন আছে তার কারণ হচ্ছে যে সেখানে অর্জুন তো একজন ভালো স্টুডেন্ট তো তিনি হচ্ছেন এলাবোরেটলি জিজ্ঞেস করছেন কৃষ্ণকে যে আমাকে আরো বলুন আমি আরো জানতে চাই ইন ডিটেল স্টাডি করতে চাই তো সেই ইন ডিটেল স্টাডির জন্য হচ্ছে বাকি চ্যাপ্টার গুলো ঠিক আছে কিন্তু মোটামুটি সমস্ত কিছু এই চ্যাপ্টারে কমপ্লিট হরে কৃষ্ণ নেক্সট স্লাইড
ইয়েস, সো যেটা বললাম কুইক রিক্যাপে, যে অর্জুন বলেছিলেন আমি 5টা কারণের জন্য আমি যুদ্ধ করতে চাই না: সমবেদনা, নো এনজয়মেন্ট, কোনো আনন্দ নেই, পাপ সিন, ফ্যামিলি ট্র্যাডিশন ব্রেক হবে, কুলপ্রথা, আর ইনডিসিশন মানে হচ্ছে তিনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না, সংশয় ছিল তার মনে, দ্বিধা ছিল যে আমি কি করব। ওকে, নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। ইয়েস মাতাজি। আচ্ছা, এই শ্লোকাটাতে যাওয়ার আগে আমি একটা শ্লোকা, এটাতে যাওয়ার আগে আমরা এর আগে একটা শ্লোকা আছে সেটা আমরা একটু পড়ে নেব, ঠিক আছে? হরে কৃষ্ণ। শাওনি মাতাজি আপনি আছেন তো? হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, আছি। হ্যাঁ, ঠিক আছে। মাতাজি, এর আগে কোন শ্লোকাটা? আমি ওটা পড়ে নিচ্ছি, তারপর থেকে আপনি ওটা পড়বেন। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার এখানে ভগবান কিছু বলছেন। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটা কথা বলি। এই চ্যাপ্টারটা যখন আমরা শুরু করছি তখন দেখবেন প্রথমটা শুরু হচ্ছে সঞ্জয় উবাচা, ঠিক তার পরের শ্লোকাটা 2.2 শুরু হচ্ছে শ্রী ভগবান উবাচা। ভগবান বলছেন কুতস্ত্বা কশ্মালা মিদান বিষমে সমুপস্থিতম অনারেয়া ইষ্টমা আসর্গম্মা আকীর্তি করম অর্জুনা। ওকে, সো মাতাজি একটু ট্রান্সলেশনটা একবার বাংলায় পড়ুন। এটা হচ্ছে ভগবদ গীতা 2.2। হরে কৃষ্ণ। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। হরে কৃষ্ণ। তো আকীর্তি করম অর্জুনা। ওকে, আর বলছেন যে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে অনারয়া ইষ্টমা আসর্গম, দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আসর্গম আর একটা হচ্ছে অকীর্তি। ওকে, তো এই দুটো ওয়ার্ডে যাওয়ার আগে একটা কথা বলি, যে এখানে যখন আমরা ভগবদ গীতাটা শুরু করছি এখানে দেখছি যে বেদব্যাস বলছেন শ্রী ভগবান উবাচা। ভগবান উবাচা কেন বললেন? কারণ যখন প্রথম চ্যাপ্টারটা ছিল, প্রথম চ্যাপ্টারে তিনি বললেন ধৃতরাষ্ট্র উবাচা, সঞ্জয় উবাচা, অর্জুনা উবাচা, কিন্তু এখানে তিনি বলছেন ভগবান উবাচা। কেন? কারণ এটাই ব্যাপার যে আমি আপনি হয়তো আমরা জানি না যে হচ্ছে ভগবান কে। ওকে, কিন্তু বেদব্যাস তো জানেন ভগবান কে, তিনি জানেন যে ভগবান কে। তো ভগবান তিনি জানেন বলে তিনি লিখছেন ভগবান উবাচা। এবার তিনি কিভাবে লিখলেন ভগবান? প্রদীপ প্রভু আপনি একটুখানি চ্যাট বক্সটা দেখুন, ওনারা বারবারই বলছেন সাউন্ড আসছে না, কিন্তু আমার মনে হয় আমার সাউন্ড আজকে ক্লিয়ার। ওকে, তো তো ভগবান উবাচা। ওকে, তো ভগবান উবাচা কেন বলছেন? কারণ বেদব্যাসকে শ্রীকৃষ্ণ নিজে বলে দিচ্ছেন যে কিভাবে লিখতে হবে ভগবদ গীতাটা, কারণ বেদব্যাস নিজে থেকে লিখতে পারবেন না, ভগবান তো বলবেন। তো ভগবান তাকে বলছেন। ওকে, যখন ভগবান ওনাকে বলছেন, উনি যখন লিখছেন, লিখতে লিখতে যখন কৃষ্ণের কথাগুলো এলো তখন তিনি লিখছেন ভগবান উবাচা। তিনি কিন্তু লিখছেন না যে অন্য কিছু কথা বা কৃষ্ণ উবাচা বা কিছু, তিনি লিখছেন না, কারণ তিনি জানেন যে ভগবান উবাচা মানে কৃষ্ণ উবাচা, কৃষ্ণই একজন স্পেসিফিক একজন। ওকে, তো তার কথাই তিনি লিখছেন ভগবান উবাচা। তো সেই জন্য আমরা যদি নাও জানি ভগবানকে, এটা অলরেডি কিন্তু জানা যে কৃষ্ণই হলেন ভগবান। এবার বলি যে ভগবান অর্জুনকে বলছেন যে আকীর্তি বলছেন, আকীর্তি করম অর্জুনা আর আসর্গম। বলছে হে অর্জুন, কুতস্ত্বা কশ্মালামিদম, তোমার মনের মধ্যে এই যে এই সমস্ত জটিলতা, যে তুমি বলছো তোমার শোক হচ্ছে, তোমার মনে তুমি কষ্ট পাচ্ছ। ওকে, তো এই সমস্ত কিছু যখন তোমার মনের মধ্যে আসছে, তার মানে এগুলো কিন্তু তোমাকে না স্বর্গ লাভ করাবে। তুমি ভাবছো যে তুমি পাপ করবে না, অর্জুন বলেছিলেন যে আমি সকলকে মারলে আমার পাপ হবে। তো অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি ভাবছো তোমার পাপ হবে না, কিন্তু তোমার মনে যে এই কথাগুলো আসছে, একজন তুমি ক্ষত্রিয়, আর তারপরেও তুমি কে? তুমি একজন হচ্ছে সেই বংশের যেখানে ভীষ্ম পিতামহ জন্মেছেন, যেখানে হচ্ছে কুন্তী মায়ের মতো মাতা তোমার। ওকে, তো সেই সমস্ত সেখানে সেই রক্ত তোমার শরীরে, তো তুমি একজন বীর হয়ে তুমি এই কথাগুলো বলছো।
এটা তোমার হৃদয় দুর্বলতার প্রকাশ করছে, ঠিক আছে? তো তখন অর্জুনকে তিনি বলছেন যে তুমি ভাবছো যে তুমি এটা করলে তোমার স্বর্গ লাভ হবে, কিন্তু এটা মানে তোমার এই যে শোক, এই শোক বা সমবেদনা না তোমাকে স্বর্গ দেবে, না তোমাকে, না ইভেন তোমার যে কীর্তি, যে কীর্তি তুমি সঞ্চয় করেছো সেই কীর্তিটাকেও নষ্ট করবে। ওকে, হরে কৃষ্ণ। তারপরে হ্যাঁ প্রভু, এই শ্লোকটা এখানে নেই, আমি জাস্ট একটু বলছি, আপনারা ভাগবত গীতাটা একটু দেখুন, ঠিক আছে? এরপরে 2 তো এবার কি হলো, যখন অর্জুনকে কৃষ্ণ এই কথাগুলো বললেন, অর্জুন আরো কনফিউজড হয়ে গেলেন। অর্জুন তো কনফিউজ ছিলেনই, 2.6 অব্দি অর্জুন অলরেডি কনফিউজ, তিনি ডিসিশন নিতে পারছেন না যে তিনি যুদ্ধ করবেন কি করবেন না, তিনি বুঝতে পারছেন না। এইবার অর্জুন যখন, কৃষ্ণ যখন এই কথাগুলো বললেন, তখন অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, হে ভগবান, আমাকে তুমি পথ দেখাও যে আমি কি করব। আমাদের লাইফে তো এটাই হয় না, আমরা যদি কোনো রকম কোনো হচ্ছে যদি কখনো আর কি মানে কোনো প্রবলেমের মধ্যে পড়ে যাই, আমরা বুঝতে পারি না যে আমাদের ঠিক কি করা উচিত, আর আমরা তখনই শরণাপন্ন হই আমাদের কোনো গুরু বা হচ্ছে কোনো আমাদের যে সিনিয়র বা সুপিরিয়র তাদের শরণ। ওকে, তো এখানে অর্জুন কি বলছেন আমরা দেখবো। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। कार्पण्यदोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेतः यच्छ्रेयः स्यात् निश्चितं ब्रूहि तन्मे शिष्यास्तेऽहं साधिमां त्वं प्रपन्नम्। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলে রাখি যে আজকে ক্লাসের শেষে আমরা 2 বা 3টে শ্লোকা পড়বো, ঠিক আছে? প্র্যাকটিস করব শ্লোকা পড়াটা, কিন্তু সেটা ক্লাসের শেষে, তো সকলকে ক্লাসে কিন্তু থেকে যেতে হবে। ওকে, তো কারণ ক্লাসের মাঝখানে সম্ভব না, ক্লাসের শেষে করবো। হরে কৃষ্ণ। ইয়েস, তো এবার অর্জুন কি বলছেন? কার্পণ্য দোষোপহতা স্বভাবা পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা। তো এবার অর্জুন বলছেন যে কার্পণ্য দোষোপহতা স্বভাবা, আমি আমার স্বভাবজনিত কারণে আমি কৃপণ হয়ে উঠেছি। পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা শ্রেয়সং নিশ্চিতম ব্রূহি তন্মে। ওকে, শিষ্যস্তে হংসাদি মাম তম প্রপন্ন। তো কৃষ্ণ বলছেন, অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, আমার মন দুর্বল হয়ে গেছে, আমার মনে কার্পণ্যজনিত যে গুণটা মানে কৃপণতার যে গুণটা সেটা বৃদ্ধি পাচ্ছে, আর আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি বুঝতে পারছি না যে আমার ঠিক কি করা উচিত, হোয়াট শুড আই ডু, আমি কি করব। এবার যখন তিনি সেই কথাটা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলছেন তো আমি কি করব, তুমি কি করবে সেটা তো আমার জানার কথা নয়, তোমার জানার কথা। তুমি তো একজন বীর ক্ষত্রিয়, তুমি তো অনেক বড় বড় কথা বলেছো। ওকে, তো তুমি যখন সেই বড় বড় কথা বলেছো, তুমি জানবে যে তুমি কি করবে, আমার তো কিছু বলার নেই তোমাকে এখানে, ঠিক আছে? তার ঠিক আগেই অর্জুনকে কৃষ্ণ বলছেন ক্লাইব্বম, ক্লাইব্বম। ওকে, তারপরে বলছেন শুদ্রম হৃদয় দৌর্বল্যম। অর্জুনকে এটা হচ্ছে 2.3 নাম্বার শ্লোকা, সেখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি ইম্পর্টেন্স, ক্লাইব্বম বলছেন, জাস্ট ইউ থিঙ্ক। ওকে, তারপরে বলছেন যে তুমি মানে শূদ্রের মতো কথা বলছো যার হৃদয়ে, কারণ এই সব যে তুমি বলছো যে শোক, দুঃখ, কষ্ট। ওকে, তো শোক, দুঃখ, কষ্ট, প্লিজ স্টপ দ্য চ্যাট। বাপ, হরে কৃষ্ণ। ওকে, তো এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন প্লিজ ডোন্ট চ্যাট নাও, প্লিজ। হরে কৃষ্ণ। অর্জুনকে কৃষ্ণ বলছেন যে ক্লাইব্বম শূদ্রম, তোমার হচ্ছে শূদ্রদের হৃদয় যেমন দুর্বল হয়, আমাদের না অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারছি যে এই ব্যাপারটা
আমাদের কোনো একটা ক্ষতি করছে বা আমরা এটা থেকে কোনো ভালো কিছু পাবো না, কিন্তু তারপরেও আমাদের হৃদয় এতটাই দুর্বল যে আমরা বারবার সেদিকেই আর কি মানে সেই 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 খারাপটাই হোক বা সেরকম একটা কিছু করার দিকেই মন বারবার চলে যায়। বা আমাদের মনে হয়তো কোনো কারণে আমরা জানি এই মানুষটা ভালো না, তারপরেও না না ও তো আমার আত্মীয় হয় বা ওকে তো আমি খুব ভালোবাসি, তাই আমার ওর প্রতি অত্যন্ত মনের একটা করুণা বা আমার অত্যন্ত ভালোবাসা। এটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয়, এটাকে বলে দুর্বলতা। তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে দুর্বলতা জনিত কারণে তুমি এসব কথা বলছো। যখন সেই কথাগুলো কৃষ্ণ বলছেন, অর্জুন তো জানেন কৃষ্ণ ভগবান, তো কৃষ্ণ তখন অর্জুন কি করলেন, অর্জুন বলছেন যে তখন অর্জুন কৃষ্ণকে বলছেন যে হে ভগবান, হে মধুসূদন, তুমি আমাকে বলো আমার কি করা উচিত। তো এবার কৃষ্ণ বলছেন আমি তোমাকে কেন বলবো, আমার কি দরকার তোমাকে বলার। তখন অর্জুন বলছেন শিষ্যাস্তে হামসাধি মামতাম প্রপন্নম, আমি তোমার চরণে শিষ্যস্ত গ্রহণ করছি, আমি তোমার চরণে শরণাগত একটি আত্মা। ওকে, কি হচ্ছে হরে কৃষ্ণা। শাওনি মাতাজি, প্রদীপ প্রভু, আপনারা একটু চ্যাট বক্সটা দেখুন। একটা কথা, ক্লাসের শেষে আমরা কিন্তু কোশ্চেন নিই, তাই তো? তো কোশ্চেন তো নেবই, তখন আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবো, আপনারা কোশ্চেন গুলো লিখে রাখুন কোনো একটা খাতায়। প্রদীপ প্রভু বোধহয় সেই ভিডিওটা শেয়ার করেছিলেন যে কিভাবে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। করেছিলাম মাতাজি, করেছিলাম। তো ওটাই আপনারা একটু লিখে রাখুন। ওকে, তো এবার তো কৃষ্ণকে অর্জুন বলছেন যে আপনি আমাকে দয়া করে বলুন, কারণ আমি আপনার চরণে শিষ্যস্ত গ্রহণ করেছি, আমি আপনার চরণে শিষ্য হয়ে গেছি, আপনার শরণাগত। তো ঠিক এইভাবে আমরা যখন কোনো ভগবানের যখন আমরা জীবনে পাজলড হয়ে যাই, বুঝতে পারি না কিছু, আমরা তো ডাইরেক্ট ভগবানকে অ্যাপ্রোচ করতে পারি না, আমাদের তো সেই কোয়ালিটিটা নেই। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সবার প্রথমে গুরুর চরণে আত্মসমর্পণ করা উচিত। প্রথমে শিক্ষাগুরু, তারপরে আমাদের গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা উচিত। করার পরে তিনি আমাদেরকে পথ দেখাবেন যে আমরা কিভাবে বা কি করলে আমরা আমাদের মনের সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসবো, যেভাবে অর্জুন বেরিয়ে এসেছিলেন। ওকে, সো নেক্সট স্লাইড। এইবার অর্জুনকে কৃষ্ণ বলবেন, কি বলবেন আমরা দেখবো। আচ্ছা, অ্যাকচুয়ালি 2.11 থেকে 11 নম্বর শ্লোকা থেকে 30 নম্বর শ্লোকা অবধি আমরা একটা জিনিসের উপরে ফোকাস করব, আমি কে, হু অ্যাম আই, আমি কে। এই সেম কোশ্চেনটা সনাতন গোস্বামীও করেছিলেন। ওকে, যে আমি কে, আমরা কে, আমরা কি আদৌ জানি আমরা কে? আমরা ভাবি যে আমরা একটা শরীর, বা ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার স্বামী, আমরা এরকম ভাবি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি, আমাদের দৃষ্টিশক্তি কি সত্যি নিখুঁত, আমরা কি আদৌ জানি? তো এটা একটা ছোট ঘটনা বলি, যে ধরুন যে আপনি খুব দূরে কোথাও দাঁড়িয়ে আছেন, খুব দূরে, অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এবার সেই দূর থেকে আপনার সামনে, শীতকালে আমাদের এখানে তো প্রচন্ড কুয়াশা পড়ে, সেই কুয়াশাতে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। এবার আপনার একটা বন্ধু আপনার থেকে মোটামুটি কুয়াশার ওপারে দাঁড়িয়ে আছে। এবার আপনি দূর থেকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে ওখানে একটা কোনো গাছ বা কিছু একটা আছে। এবার যিনি আপনারও পেছনে, তিনি জানেনই না ওখানে কি আছে, তিনি বলছেন সামনে তো কুয়াশা, যাব না কোথাও, সামনে গেলে উনি হয়তো কোনো একটা গাছের পাতাই নেবেন, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল। তো তিনি ভাবছেন সামনে তো কোনো গাছপালা নেই, আমি যাব না। কিন্তু যিনি একটু এগিয়ে গেছেন, তিনি জানেন ওখানে একটা গাছ আছে। আরেকজন বন্ধু, ওনাদেরই আরেকজন বন্ধু, যিনি গাছটার কাছে দাঁড়িয়ে আছেন, তিনি আপনাকে ফোন করে বলছেন এখানে শুধু একটা গাছ নেই, গাছে ফল আছে, গাছে পাখি আছে। তার মানে কি, যে যতটা এগিয়ে গেছে সে, তার দৃষ্টিটা পরিষ্কার, কারেক্ট, সে জানতে পারে আগে কি আছে, কারেক্ট। তো এখানে আমরা কি জানার চেষ্টা করব, আমি কে, আমরা কি, আমাদের সাথে ভগবানের সম্পর্কই বা কি, কারেক্ট, আর ভগবানই বা কে, সেটা আমরা পরিষ্কারভাবে জানবো। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। ইয়েস, তো এবার অর্জুনকে কৃষ্ণ বলবেন যে আমি কি, আমরা কি। নেক্সট, ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। দেহিনা अस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरा प्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। অনুবাদ: দেহের দেহ যেভাবে কৌমার,
যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হরে হরে কৃষ্ণ। এবার অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে তোমার হৃদয় হচ্ছে দুর্বল, তুমি জানো না অ্যাকচুয়ালি কি। অর্জুন বলছেন যে আমি আমার পিতামহকে দ্রোণাচার্যকে আমি কিভাবে মারবো, আমার পক্ষে কি সম্ভব? আপনি তো হে মধুসূদন, হে লক্ষ্মীপতি, তুমি তো হচ্ছে সকলকে সৌভাগ্য দাও, তুমি তাহলে আমাকে কিভাবে, তুমি আমাকে বলো আমি কিভাবে এই হত্যা করতে পারি, কিভাবে সম্ভব? তখন অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি ভাবছো যে তুমি যাদেরকে মারবে তাদের দেহ হচ্ছে তাদেরকে মারার পরে তাদের দেহটা নষ্ট হয়ে যাবে বা তারা নষ্ট হয়ে যাবে, তারা আর থাকবে না। কিন্তু হে অর্জুন, তুমি কি এটা জানো যে এই দেহটা কিছুই না, এটা একটা ড্রেস। জাস্ট ধরুন কালকে আমি একটা ড্রেস পরেছিলাম, আজকে একটা অন্য ড্রেস পরে আছি, কারেক্ট? বা আপনারাও তাই। তো তাহলে কি আমি শুধু ড্রেসটা চেঞ্জ করতে পারছি, আমরা শুধু ড্রেসটা চেঞ্জ করছি, কারেক্ট? কি চেঞ্জ করছে? ড্রেসটা। ঠিক সেরকম অর্জুনকে কৃষ্ণ বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারাম যৌবনাম জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরাস্তত্র নামিহতি। সো আমাদের এই শরীরটা, আমাদের এই দেহ কি হয়? আমাদের শরীরে থাকে আত্মা, আর সেই আত্মাটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ ভগবান কৃষ্ণ। ওকে, আমরা ভগবান কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল। এবার অনেকেই বলবেন যে মাতাজি আমরা যে কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল সেটা আমরা কি করে বুঝবো? কারেক্ট, এটা তো জিজ্ঞেস করতেই পারেন, কি করে বুঝবেন? ইয়েস, আমাদের আত্মার যে কোয়ালিটি সেই সেম কোয়ালিটি কৃষ্ণের, ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ সেটা খুবই কম, খুবই ছোট, খুবই ক্ষুদ্র, নগণ্য। ওকে, ইটস এ পার্ট, ইটস জাস্ট ভেরি ক্ষুদ্র, মানে একদম ছোট, ঠিক আছে। আমি কালকেও বলেছিলাম যে 1 ঘন্টার ক্লাসে কখনোই সব শ্লোকা কভার করা সম্ভব নয়, এর জন্য আপনাদেরকে লেভেল 2 তে আসতে হবে, প্রভুজি অর মাতাজি, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো হ্যাঁ, তো এবার তো অর্জুনকে কৃষ্ণ বলছেন যে আমাদের এই যে শরীরটা, আমাদের এই শরীরটা কি হয়, আমরা আমাদের 6টা স্টেজ আছে। কি হয়? আমরা প্রথমে জন্মাই, জন্মানোর পরে ধীরে ধীরে বড় হই, বড় হওয়ার পরে আমাদের কি হয়, আমাদের যৌবন অবস্থা আসে, তারপরে বাচ্চা হলো, তারপরে আমরা জরা অবস্থাতে গেলাম, মানে বৃদ্ধ হয়ে গেলাম, এবং তারপরে আমরা মারা গেলাম, কারেক্ট? সো এই কটা স্টেজ দিয়ে আমাদের জীবনটা চলতে থাকে, কারেক্ট? নাও এই যে জীবনটা চলতে থাকে, একটা জিনিস কিন্তু সেম থাকে। কি থাকে বলুন তো? কিসের চেঞ্জ হয় না? আমি বড় হচ্ছি, আমার চুল হয়তো পাকছে, আমার শরীর বড় হচ্ছে, আমি হাইটে হয়তো বড় হলাম, তারপরে বয়সের যা ধর্ম সেই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি যেদিন জন্মেছিলাম সেদিনও যেরকম ছিল আজকেও সেরকমই আছে। সেটা কি? আত্মা। সেটা কি হবে? যেদিন আমি মারা যাব সে জাস্ট আমার শরীরটা চেঞ্জ করে একটা নতুন শরীর প্রাপ্ত হবে। তো অর্জুন কে কৃষ্ণ এটাই বলছেন যে হে অর্জুন, তুমি ওনাদেরকে মেরে দাও, ওনারা অলরেডি মৃত, তুমি শুধু শরীরটাকে মুক্ত করবে, আত্মাটাকে শরীর থেকে মুক্ত করবে, এবং সেই আত্মাটাকে আমি আবার নতুন শরীর দেবো। ব্যাস, তুমি তো শুধু নতুন শরীর দিচ্ছ, এখানে তো কোনো খারাপের হওয়ার কিছু নেই, খারাপ লাগার কি আছে? কারণ আত্মাটা তো একটা নতুন শরীর পাবে, কারেক্ট? এইবার যে কারণ এই আত্মাটা, সেই জন্য অর্জুনকে কৃষ্ণ কি বলছেন যে হে অর্জুন, আমরা বা তোমরা কেউ শরীর নও, উই অল আর সোল, উই আর নট দ্য বডি। তাহলে আমরা কি? উই আর নট দ্য বডি, উই আর দ্য সোল। আমরা কেউ শরীর নই, দেহি নই, আমরা হলাম আত্মা। ওকে, তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে যারা পণ্ডিত তারা এটা জানে, এবং তার জন্যই তারা এই পরিবর্তন, ধরুন কেউ বয়স হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, তাদের মনের মধ্যে কোনো জটিলতা আসে না। ওকে, আমার কথা কেটে যাচ্ছে? আমার কথা না মাতাজি, আজকে পুরো ক্লিয়ার আছে মাতাজি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যাদের কেটে যাচ্ছে বোধহয় তাদেরই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওকে, তো সেই জন্য যে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে যারা স্থিতপ্রজ্ঞ এবং পণ্ডিত তারা কখনোই এইসব প্রবলেম গুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ তুমি তো পণ্ডিত, তোমার তো জানা উচিত এটা, কারেক্ট অর্জুন? তো সেটাই তিনি বললেন। নেক্সট স্লাইড। এটা ছিল কোন কোশ্চেনের অ্যান্সার? এটা হচ্ছে অর্জুন বলছেন, এখনো চলবে, এটা হচ্ছে অর্জুন বলছেন যে আমি ওনাদেরকে মারতে পারবো না, কারণ ওনারা আমার পরিবার পরিজন, আমি কি করে তাদেরকে মেরে ফেলবো,
কারেক্ট, আমার আমার সমবেদনা ফিল হচ্ছে, তো সেটার উত্তর। এইবার একটা কথা আমি বললাম যে আত্মা, আমরা আত্মা, এবং আত্মার কোয়ালিটি হচ্ছে ভগবানের মতো সচ্চিদ আনন্দময়, সেটার কথা অর্জুনকে কৃষ্ণ বলছেন। কি বলছেন আমরা পড়ি। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदन्ति आप न शोषयति मारुतः। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। হরে কৃষ্ণ। তো অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সেই শরীরটা তো নশ্বর শরীর, কিন্তু আত্মাকে তো তুমি নষ্ট করছো না, আত্মা তো ভালোই থেকে যাবে, আত্মা শুধু শরীরটা চেঞ্জ করবে। কারেক্ট। সো আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। নয়নম ছিন্দান্তি শস্ত্রাণি নয়নম দাহাতি পাবকাহ না চাইনাম ক্লেদয়ন্তি আপো, ওকে জলেও ভেজানো যায় না, না শোষায়ন্তি মারুতাহা, হাওয়াতেও শুকানো যায় না। তাহলে সেটার জন্য তুমি শোক করো না। মায়াবাদীরা বলেন যে আত্মা ভগবানের থেকে নাকি একটা সময় আলাদা হয়ে যায় এবং তারপরে নাকি ভগবানে এক হয়ে যায়, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ভগবান থেকে কোনোদিন আলাদাই হইনি। ওকে, আমরা তো ভগবান থেকে আলাদাই হইনি। ধরুন একটা পুরো পেজ, ওকে, একটা কাগজ, একটা সেই কাগজটাকে তারা বলছে যে এটা নাকি কাটা ছিঁড়ে ফেলা যায়, আপনি ছিঁড়ে ফেলতে পারেন, কিন্তু আত্মাকে তো ছেঁড়া যায় না। এটা তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আত্মাকে ছেঁড়া যায় না, আত্মাকে কাটা যায় না, কিচ্ছু করা যায় না। তাহলে এটা কি করে সম্ভব? আমরা তো অ্যাকচুয়ালি ভগবান থেকে আলাদা কখনো হই না, আমরা শুধু ভাবি আমরা ভগবানের থেকে আলাদা। কি করে ভগবানের থেকে আলাদা হব? আমাদের ভেতরে তো ভগবান নিজেই বসবাস করছেন পরমাত্মা রূপে। তিনি তো বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি তো আছি। তো তিনি আছেন আমাদের হৃদয়ে, আত্মাও আছে, পরমাত্মাও আছে। তো এখানে বুঝতে হবে যে আমরা হলাম আত্মা, যাকে কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, এবং সেই জন্য সেই আত্মা যখন শরীর পরিবর্তন করে, একটা পুরনো শরীর থেকে নতুন শরীরে আসে, সেটার জন্য দুঃখ বা শোক করার কোনো দরকার নেই। ওকে, তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, আমরা শরীর নই, আমরা আত্মা। কারণ আমাদের শরীরটা কিন্তু নষ্ট হয়ে যায়। জাস্ট একটা জিনিস ভেবে দেখুন, যখন কেউ মারা যায়, তার হয়তো এবার আপনি শরীর ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, এবার শোনা যাচ্ছে, আগে একটু কেটে গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, কতটুকু কেটে গেছিল? ওই আপনি এক্সাম্পলটা দিচ্ছিলেন না। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো তাহলে আমাদের শরীর থেকে কি বেরিয়ে গেছে? আমাদের শরীর থেকে আমাদের চেতনাটা বেরিয়ে গেছে। কারেক্ট? চেতনাটা কি? চেতনাটা হচ্ছে আত্মা। ঠিক আছে, তো সেই আত্মাটা বেরিয়ে গেছে, যাকে আপনি কিছুই করতে পারেননি, আপনি না টাচ করতে পেরেছেন না কিছু করতে পেরেছেন। তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, আমি ভিডিওটা একটু অফ রাখছি, হ্যাঁ, আমার মনে হয় তাহলে বেটার কোয়ালিটি হবে। তো অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তুমি হচ্ছে এটার জন্য শোক করো না, তুমি এদেরকে মেরে দাও, আর এদেরকে আমি নতুন শরীর দিয়ে দেবো। সো দিস ইজ দ্য থিং। সো উই আর দ্য বডি, উই আর নট দ্য বডি, উই আর দ্য সোল। নেক্সট স্লাইড। এবার অর্জুনের প্রশ্ন ছিল, অর্জুন বলেছিলেন যে আমি তো কোনো রকম আনন্দ লাভ করতে পারবো না, কোনো নো এনজয়মেন্ট। ওকে, তো সেখানে অর্জুনকে কৃষ্ণ কি বলছেন আমরা দেখবো। নেক্সট স্লাইড। ইয়েস মাতাজি, একটু তাড়াতাড়ি। আচ্ছা, কেউ কিন্তু ক্লাস থেকে লিভ করবেন না, আমরা কিন্তু শ্লোকা চ্যান্টিংটা শিখবো, ঠিক আছে?
হরে কৃষ্ণ। হতবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়া যুদ্ধায় কৃত নিশ্চয়ঃ। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। এবার অর্জুনকে কৃষ্ণ কি বলছেন? তুমি বলছো যে তুমি যুদ্ধ করলে কোনো আনন্দ নেই, কিন্তু আমি তো তোমার জন্য শুধুই আনন্দ দেখতে পাচ্ছি অর্জুন। এবার অর্জুন জিজ্ঞেস করছেন যে কিসের আনন্দ, কোথায় আনন্দ? তো কৃষ্ণ বলছেন যে হে কুন্তিপুত্র, তুমি যদি এই যুদ্ধে মারা যাও তাহলে কি হবে? এটা তো ধর্মক্ষেত্র, তুমি ধর্মের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছো, তাহলে কি হবে? তুমি ভালো কাজ করার জন্য স্বর্গ লাভ করবে। আর যদি তুমি জয়ী হও, মানে তুমি যদি মারা না যাও, তাহলে কি হবে? তুমি আবার পৃথিবী ভোগ করবে, এই সমগ্র পৃথিবীর রাজা হবে তুমি। কারেক্ট? তো তাহলে দু ক্ষেত্রেই তো তোমার মানে লাভই লাভ, তোমার তো আনন্দই আছে। তাহলে তুমি যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও, উত্থিত হও। নেক্সট স্লাইড। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। অবাচ্যবাদাংশ বাহুন বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্তস্তব সামর্থ্যং ততা দুঃখতরং নু কিম। হরে অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হ্যাঁ, হরে তো এবার কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুন বলছেন যে হচ্ছে উনি তো ভয় পাচ্ছিলেন, যে ওনার মনে হচ্ছিল যে ওনার মানে উনি তো আনন্দ উপভোগ করতে পারবেন না, তাহলে তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না। তো তখন অর্জুনকে কৃষ্ণ বলছেন যে এটা কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর। হ্যাঁ, তো অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি ভাবছো যে তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাবে, ঠিক আছে, তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু অবাচ্য যে কথাগুলো, অবাচ্য বাদাংশ বহুন, তোমাকে তোমার শত্রুরা যে অকথ্য কথা বলবে, যে কথাগুলো মানে বলে তোমাকে নিন্দা করবে, সেই কথাগুলো তুমি শুনতে পারবে তো? কারণ কেউই কিন্তু তোমার এই চলে যাওয়াটাকে ভালোভাবে নেবে না, তারা ভাববে তুমি হচ্ছে কাপুরুষ, যে যুদ্ধ করতে পারোনি তাই তুমি চলে যাচ্ছ, এবং তোমাকে অকথ্য কথা বলবে। সেটা তোমার কাছে বেশি দুঃখজনক, নাকি তোমার কাছে যুদ্ধ করে বীরের মতো জয়লাভ করাটা শ্রেয়স্কর? তুমি এবার ভাবো। নেক্সট স্লাইড। এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন কোন 3 নাম্বারটা, যে তিনি বললেন যে পাপ, আমি যদি এতজনকে মেরে ফেলি তাহলে আমার পাপ হবে। তো এবার অর্জুনকে কৃষ্ণ কি বলছেন আমরা দেখি। ইয়েস ম্যাম। হরে কৃষ্ণ। নেহ বিক্রমনাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহা ভয় থেকে পরিত্রাণ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুনকে কৃষ্ণ এবার বলছেন, এইবার এইখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, যে এইখানে অর্জুনকে কৃষ্ণ কিন্তু আস্তে করে একটা কথা বলে দিলেন। কিসের কথা? ভক্তিযোগ। আমরা কালকে পড়েছিলাম, মনে আছে, যে ভক্তিযোগটা হচ্ছে, এখন ঠিক আছে আমার ভয়েস এন্ড এভরিথিং ঠিক আছে না? হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি। ওকে, তো ভক্তিযোগে তিনি কি বলছেন, যে তিনি ভক্তিযোগের একটা কথা ছোট্ট করে তিনি বলে দিলেন। কি বললেন? যে হে অর্জুন, তুমি বলছো যে তুমি যদি এনাদেরকে মারো তাহলে তুমি তোমার পাপ হবে, কিন্তু ভক্তিযোগের দ্বারা যদি কোনো কর্ম অনুশীলন করা হয়, সেই কর্মের কোনোদিন কোনো রকম কোনো ক্ষয় হয় না, এবং সেই কর্মের কোনো পাপও নেই, কোনো পুণ্যও নেই। ওকে, মানে পুণ্য আছে, ভালো তো হবে, কিন্তু সেটা থেকে কোনো খারাপ কিছু আসে না সেটা থেকে। তো সেটার এক্সাম্পল কি? যখন হনুমানজি লঙ্কাতে গেছিলেন, ওকে, তো তিনি কি করলেন? তিনি পুরো লঙ্কা জ্বালিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু তিনি সেটা কেন করেছিলেন? কার সেবাতে করেছিলেন? শ্রী শ্রী রামচন্দ্রের সেবাতে করেছিলেন। তো যখন তিনি ভগবানের সেবাতে সেই কাজটা করলেন, আচ্ছা আমরা কি কেউ কখনো বলি যে হনুমানজি এটা কেন করলেন, লঙ্কা কেন জ্বালিয়ে দিলেন, এটা করা ঠিক হয়নি? আমরা কি কখনো বলি? আমরা কিন্তু কখনো বলি না। আমরা কি বলি? হনুমানজি কি জয়, আমরা এটা বলি, কারণ হনুমানজি ভগবানের সেবাতে এই কাজটা করেছিলেন।
তো এটাই যে আমরা ইভেন বিভীষণ হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি লঙ্কার রাজা হন। তো এটাই বলা হয় যে ভগবানের জন্য এতটুকু, মানে আপনি যদি মানে এরকম, আমি একটা ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে। ভগবানকে বলা হয় করুণা সাগর, করুণা সিন্ধু, হে করুণা সিন্ধু দীনা বন্ধু, কারেক্ট? তো সেই সিন্ধু, যিনি করুণার সিন্ধু, আপনার কি মনে হয় সেখানে আমাদের এতটুকু পাপ গিয়ে মানে আচ্ছা এটা না, আমি আগে এক্সাম্পলটা দিই। ধরুন আপনার কাছে একটা ওশান, বিশাল বড় সাগর, মহাসমুদ্র আছে, সেখানে একটা আগুনের চিঙ্গারি যেটাকে বলা হয়, জাস্ট একটা স্মল স্পার্ক অফ লাইট বা আগুন, ফায়ার, গিয়ে সেটা কি সেখানে আগুন জ্বালাতে পারবে? ওশানে গিয়ে সেটা আগুন জ্বালাতে পারবে? এটা কি সম্ভব? না, সেটা তো যাওয়ার সাথে সাথে নিভে যাবে এনি টাইম, কারেক্ট? ঠিক সেরকম আমরাও সেই আত্মা হচ্ছি, সেই স্পার্ক, দ্যাট পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ। আমাদের পক্ষে কি এত পাপ করা সম্ভব যে পাপ ভগবান কৃপা দ্বারা সেটাকে করুন, মানে কৃপা দিয়ে তিনি সেটাকে মানে আমাদেরকে মুক্ত করে দিতে পারবেন না? এটা কি সম্ভব? মানে এটা কি কোনোদিনও হওয়া সম্ভব? আমরা করতে পারবো অত পাপ? পারবো না আমরা। তো সেটাই ভগবান কি করেন, আমরা যখন কোনো খারাপ কাজও যদি ভুল করে ফেলি, তখন ভগবান সেটাকে ঠিক আছে অতটা দেখেন না। কিন্তু আপনি যদি ভুল করেও একবার হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে করে দেন, কৃষ্ণ will listen like this. কৃষ্ণ একদম কান খোলা রেখে শোনে। ওকে, সো যখনই আপনি হরে বলেন, কৃষ্ণের সাথে সাথে অ্যালার্ট হয়ে যান, ওকে হরে রাধা রানী। ওকে, কৃষ্ণ বলছেন এখন ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি ঠিক আছে। সেই কর্মের কোন রকম কোনো পাপ হয় না। আমি সেই কর্মকে, আমি তোমার সেই কর্মের যা ফল আছে, মা ফলের সুকাদাচানা, তুমি কর্মফলের আশা করো না, কারণ সেই কর্মফল তুমি আমাকে অর্পণ করো। সো হে অর্জুন, তুমি এই যুদ্ধ আমি আমার জন্য করো, আমি বলছি তাই তুমি করো। নেক্সট স্লাইড। এবং সেই ভক্তিযোগী যদি আমরা কর্ম করি, সেই কর্ম আমাদেরকে কি করবে? আমাদেরকে মহা ভয় থেকেও কিন্তু মুক্ত করে, ঠিক আছে? কারণ আমরা সেটা ভক্তি যোগে করছি। ইয়েস ইয়েস মাতাজি। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার ফ্যামিলি ট্র্যাডিশন, বর্ণসংকরা। হরে কৃষ্ণ। त्रैगुण्य विषय वेदानि त्रैगुण्य भवर्जुना निर्द्वन्द्वा नित्य सत्यस्था निर्योगक्षेम आत्मवान्। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ। তো অর্জুনকে এবার কৃষ্ণ কি বলছেন? তিনি বলেছিলেন যে আমি আমার কি হবে, যে বর্ণ সংকরা তৈরি হবে, কারেক্ট? তো এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তুমি কি করো? তুমি ভাবছো যে তুমি যদি এনাদেরকে মেরে ফেলো তাহলে বর্ণ সংকরের সৃষ্টি হবে, কিন্তু তোমাকে আমি বলছি, ধরুন আমি আপনাদেরকে আগে এক্সাম্পলটা দিয়ে নিই। কি হয় যে কোনো ভালো মানুষ যেটা করে আমরা সেটাই ফলো করি, তাই না? যে ভালো কেউ কিছু করছে আমরা সেটাই করব। যেমন শ্রীলা প্রভুপাদ আমাদেরকে যেটা দেখিয়ে গেছেন, উই আর ফলোইং, আমরা সেটা অনুসরণ করছি। অনুকরণ তো করা যায় না, অনুসরণ করছি, তাই তো? ঠিক সেরকম অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি তো বৈষ্ণব, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। এবার তুমি যেটা করবে পরবর্তীকালে আগামী দিনে মানুষ সেটাই ফলো করবে। এবার তুমি যদি এখান থেকে চলে যাও, যুদ্ধ না করো, তাহলে লোকে কি ভাববে? তুমি একটা খারাপ এক্সাম্পল সেট করছো, ভুল এক্সাম্পল সেট করছো। তখন মানুষও যদি কখনো কোনো কঠিন সিচুয়েশন আসে জীবনে, সেও তখন সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে চলে যাবে, কারণ সে বলবে যে কৃষ্ণের ভক্ত অর্জুনই পালিয়ে চলে গেছিল, তো আমরা আর কি, আমরা তো করতে পারবো না। তো সেখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে এই যে জড়া প্রকৃতির 3টে গুণ, এই 3টে গুণ সম্বন্ধে আমরা পরে জানবো, এটা একটা পুরো চ্যাপ্টার আছে। তো সেই গুণের দ্বারা তুমি সেই গুণ থেকে তুমি মুক্ত হও,
তুমি এই গুণ থেকে মুক্ত হও, এই শত রজতম এইসব গুণ থেকে তুমি মুক্ত হও, সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি তোমার আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হলে তুমি লাভ ক্ষতি ভালো মন্দ এগুলো অনেক উপরে হচ্ছে ভক্তি। তো তুমি প্রজাতিরই সৃষ্টি করবে, তার চাইতে যদি তারা না থাকে, হ্যাঁ এবার ঠিক আছে, হরে কৃষ্ণ, এবার ঠিক আছে। কেন যে এত প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। হরে হ্যাঁ কৃষ্ণ। মাতাজি এবার শোনা যাচ্ছে। আমি ভিডিওটা অফই রাখছি। আচ্ছা, তো তো সেবার অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তাহলে তুমি একটা কাজ করো, যে তুমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি তুমি যুদ্ধ করো, তাহলে তুমি সেটা কার জন্য করছো? তুমি কৃষ্ণের সেবাই করছো। আর তাহলে তোমার পরিবার বা তোমার বংশ বা এই যে তুমি বলছো বর্ণ সংকরা হবে, এই সমস্ত কিছু টেক কেয়ার কে করবেন? কৃষ্ণ। এবং যা যা খারাপ হওয়ার ছিল কিছুই খারাপ হবে না, কারণ তোমার মতো একজন ভালো রাজা থাকলে সমস্ত কিছু ভালোই হবে। তুমি এদেরকে প্রোটেকশন দিতে পারবে, তোমার রাজত্ব থেকে কোনো নারীর কোনো কিছুর কারো কোনো ক্ষতি হবে না। সো ইউ বি দ্য লিডার হে অর্জুন, ঠিক আছে? ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। হরে মাতাজি, শুধু অনুবাদটা পড়ুন, আম, আগে স্লাইড প্রভু আগে স্লাইড। অনুবাদ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন বি এ লিডার, মানে কি? লিডার কি করবে? ফোকাস ফর দ্য বিগ। ওকে, মানে আপনি হায়ারের মানে বিগ, মানে আপনি যদি জীবনে এম করতে চান, এম ফর দ্য হাই না, এম ফর দ্য ক্ষুদ্র জিনিস। মানে ব্যাপারটা এরকম হলো, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দিই আপনাকে, যে ভগবানের সামনে যখন আপনি গেলেন, অনেক অনেক সারা জীবন ধরে তপস্যা করে বা ভগবানের নাম করে সবকিছু করে আপনি ভগবানের দেখা পেলেন। এবার যে মুহূর্তে আপনি ভগবানের দেখা পেলেন, দেখা পেয়ে আপনি ভগবানকে বলছেন যে হে ভগবান বললেন যে তুমি কি চাও, ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি কি চাও। তো আমরা তো ধ্রুব মহারাজ নই, আমরা কি বলবো? হে ভগবান, আমার না ওটা একটু খারাপ হচ্ছে, ওটা একটু ঠিক করে দাও, ওনার সাথে আমার একটু খারাপ সম্পর্ক চলছে, ওটা একটু ভালো করে দাও, আমাকে একটু অর্থ দাও, আমাকে একটু এটা দাও, আমাকে একটু সেটা দাও। ব্যাস, আমরা কি চাইলাম? ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। ও মাই গড, আমি তো আনমিউটেডই আছি, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার মনে হয় আপনাদের সাইডে একটু প্রবলেম হচ্ছে, প্লিজ চেক উইথ ইয়োরসেলফ। শোনা যাচ্ছে না মাতাজি প্রভুজি? শোনা যাচ্ছে মাতাজি, ক্লিয়ার একদম। হ্যাঁ, তাহলে এখন উনি বলছেন যে আমি নাকি মিউটেড আছি। দেখুন তো একটু চ্যাট বক্সটা একটু লক্ষ্য করুন তো মাতাজি, সরি প্রভুজি। তাও একটু ওনাদেরকে একটু বলুন তো যে হচ্ছে শোনা যাচ্ছে, তাহলে ওনারা একটু বুঝতে পারবেন, কারণ প্রভুজিদের পক্ষে তো সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, তো এবার হচ্ছে তো অর্জুনকে কৃষ্ণ বলছেন, অর্জুনকে কৃষ্ণ বলছে না, সরি। তো এবার হচ্ছে আমরা তো সবাই ধ্রুব মহারাজ নই, তখন আমরা বলবো যে কৃষ্ণকে যে আমার অর্থ লাগবে, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, তুমি আমাকে এটা দাও, ঠিক আছে? তখন অর্জুন কি বলবেন, সরি কৃষ্ণ কি বলবেন? তথাস্তু, হয়ে গেল। এবার কৃষ্ণ চলে গেলেন। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো, অর্থও শেষ হয়ে যাবে, যার যার সাথে সম্পর্ক ঠিক করতে চেয়েছিলাম সেও হয়তো একদিন মারা যাবে, সবকিছু। তো আলটিমেটলি যা চাইলাম সবকিছুই নন পার্মানেন্ট, কিছুই পার্মানেন্ট নয়। তাহলে উদ্দেশ্যটা হওয়া উচিত মহৎ। তাহলে মহৎ উদ্দেশ্য কি? যখন ভগবানের সাথে যদি দেখা হয়, উই শুড আস্ক, আমরা ভগবানকে আমাদের বলা উচিত হে কৃষ্ণা, কৃষ্ণা প্রেম দাও, তোমার চরণে স্থান দাও, ব্যাস এটুকুই। ধ্রুব মহারাজ গেছিলেন হচ্ছে রাজ্যের খোঁজে ভগবানের কাছে, কিন্তু আলটিমেটলি তিনি ভগবানকে কি বলেছিলেন? যে আমি আর কিছুই চাই না ভগবান, শুধু তোমার চরণে আশ্রয় পেলেই হয়ে যাবে। কারেক্ট? তো সেটাই, তো সেখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে যখন
ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন, আপনার বাড়ির সামনে ধরুন একটা বিশাল বড় নদী আছে, এবার না আপনার বাড়ি থেকে হয়তো একটু দূরে একটা বিশাল বড় নদী আছে, আর আমার বাড়ির সামনে একটা ছোট পুকুর আছে। তো আমি আপনাকে ফোন করে বলছি, জানেন তো আমার বাড়ির সামনে যে ছোট্ট পুকুরটা আছে সেখানে আমি সবকিছু করতে পারি, জলটা তো পরিষ্কার, সব ভালো হয়। ওকে, তো তখন আপনি বলছেন যে ঠিক আছে আপনার বাড়ির সামনে পুকুর আছে, আমার বাড়ি থেকে একটু দূরে আছে নদীটা, বাট সেখানেও তো সমস্ত কাজ করা যায়, কোনো ব্যাপার না। তো সেটাই যে ভগবানের উপাসনার করার মাধ্যমে আমাদের উচিত ভগবানকে লাভ করার উদ্দেশ্য সাধন করা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এই যে আমরা ভগবদ গীতা পড়তে এসেছি, আমরা যে পড়ছি, কেন পড়ছি, কেন জানতে চাইছি আমরা ভগবদ গীতা? কারণ আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, সেটা কি? ভগবানকে জানা আর ভগবানের কাছে ফিরে যাওয়া। এটাই হচ্ছে কারণ। আমরা হলাম পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা, আত্মা, ছোট ছোট। ওকে, সেই আত্মাটা আমাদের উচিত, আমাদের সেই পরমাত্মা মানে আমাদের ভগবানের কাছে আমরা যখন ফিরে যাব তখনই আমাদের উদ্দেশ্য সাধন হবে, সেই জন্য আমাদের এখানে আসা। তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি এই যুদ্ধটা করো, এই যুদ্ধটার মাধ্যমে তোমার কিছু খারাপ হবে না, কারণ এনারা নতুন শরীর প্রাপ্ত হবে, অলরেডি এনারা বুড়ো হয়ে গেছে, তো নতুন শরীর প্রাপ্ত হবে, আর খারাপ শরীর থেকে মুক্ত হয়ে তারা একটা ভালো শরীর প্রাপ্ত হয়ে হয়তো তারা পরের জন্মে ভালো কিছু করবে। সো তুমি ইউ বি দ্য লিডার, ডোন্ট থিঙ্ক এনিথিং। ওকে, শুধু তুমি যুদ্ধটা করো। নেক্সট স্লাইড। ইয়েস মাতাজি। এবার অর্জুনের লাস্ট কোশ্চেন কথা ছিল যে অর্জুন বলেছিলেন যে আমি ডিসিশন নিতে পারছি না যে আমি কি করব, ইনডিসিসিভনেস। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ব্যবসায়ত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দনা বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার অর্জুন বলছেন আমি ডিসিশন নিতে পারছি না। এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন, কি বলছেন? যে যারা এই পথ অবলম্বন করেছে, কোন পথ? যেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পথ। ওকে, যারা কৃষ্ণ সেবা করেন, যারা কৃষ্ণ ভক্ত, তাদের কি? তাদের বুদ্ধি একনিষ্ঠ, কারণ তাদের বুদ্ধি একটা জায়গাতে স্থির। কোথায়? কৃষ্ণ। তারা জীবনে অন্য কিছুই তাদের ইচ্ছা নেই, তাদের মন বা বুদ্ধি কখনোই অন্যদিকে ধাবিত হয় না, দৌড়য় না, কারণ তাদের মন সদা কৃষ্ণের চরণে। যে একবার ওই যে বললাম একটা কথা, যে একবার ধরুন আপনাকে আমি একটা খুব ভালো মিষ্টি খাইয়েছি, যেটা স্বর্গ থেকে আনা, অমৃত, আপনি খেয়েছেন। এবার সেই মিষ্টি খাওয়ার পরে আমি আপনাকে সারা জীবন আপনাকে যে কেউ যে কোনো দোকানের মিষ্টি খাইয়ে দিক না কেন, আপনার কিন্তু কখনোই মনে হবে না যে সেটা কলকাতার নকুর হয়ে যাক বা বলরাম মল্লিক। ইউ উইল নেভার। কেসি দাসের রসগোল্লা, কারেক্ট, সেগুলো একটাও আপনার হচ্ছে খেতে ইচ্ছে করবে না, কারণ আপনি কি খেয়েছেন? স্বর্গলোকের অমৃত। ঠিক সেরকম ভক্তের মন সর্বদা সেই ভগবানের দ্য নেকটার অফ দ্য লোটাস ফিট, মানে ভগবানের চরণের অমৃততে সেই মন আবদ্ধ। ওকে, তো যখন ভগবানের চরণের অমৃততে সেটা আবদ্ধ, তার মন আর কোথায় যাবে? তার মন আর কি বা খুঁজবে? কিছুই খোঁজার নেই। তো সেটাই ভগবান বলছেন যে অস্থির চিত্ত কাদের হয়? যাদের মন মানে সকাম ব্যক্তি, মানে যারা কর্ম করছেন, কর্ম থেকে ফল চাই, আমি এই কর্ম করেছি, এই কর্মের ফল আমার লাগবে, এটা করব সেটা, এটা থেকে এই ব্যবসা হবে, এটা থেকে এটা করব, ওটা থেকে ওটা, এই যে ব্যাপারটা, আমি এত টাকা সঞ্চয় করেছি, এই টাকা থেকে আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, বা গাড়ি কিনে তারপরে আমি আবার এটা করব, অস্থির চিত্ত। তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে যাদের বুদ্ধি নিশ্চয়াত্মিকা, যাদের বুদ্ধি স্থির একনিষ্ঠ, তারা কখনোই, তাদের বুদ্ধি কখনোই বহুমুখী হয় না। হে অর্জুন, তুমি তো অলরেডি ফোকাসড, তুমি তো জানো কিভাবে ফোকাস করতে হয়, তো তুমি আমাতে ফোকাস করো, তুমি আমার প্রতি ফোকাস করো। নেক্সট স্লাইড। তাহলে তোমার মন স্থির হবে। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থমনাগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। অনুবাদ:
পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। হরে হরে কৃষ্ণ। এবার অর্জুনকে কৃষ্ণ পরিষ্কার বলছেন যে কার মন স্থির, কে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ তিনি, ভাগবতম এটাই বলে, যে ব্যক্তি পুরোপুরি কৃষ্ণ কনসিয়াস, মানে কৃষ্ণ চেতনাময়, বা যিনি ডিভোশনাল সার্ভিস, ভক্তি যোগে, ভগবানের ভক্তি যোগে নিযুক্ত, তার মধ্যে মহান সেজেস যারা ঋষিমুনি হয় তাদের গুড কোয়ালিটিস গুলো তাদের মধ্যে বর্তমান। তার মধ্যে একটা কোয়ালিটি কি? স্থিতপ্রজ্ঞ। তো হে অর্জুন, তোমার মনকে যদি তুমি কৃষ্ণ কনসিয়াস করে তোলো, তুমি যদি আমাতে এনগেজ করো, ওকে, তাহলে অটোমেটিক্যালি তোমার যে মনের, মানে আমাদের স্থিতপ্রজ্ঞ না মানেটা কি? স্থিতপ্রজ্ঞ না মানেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম সেন্স ডিজায়ার আমাদের, মানে আমি এটা খেতে চাই, এটা করতে চাই, এটা দেখতে চাই, এখানে ঘুরতে চাই, এখানে যেতে চাই, এটা হবে, এটা করব। তো এগুলো আমাদের মনের মধ্যে কেন হয়? কারণ আমাদের সেন্স বা আমাদের মন ভগবানের চরণে আকৃষ্ট নয়। যদি সেটা ভগবানের চরণে আকৃষ্ট থাকে তাহলে মানে মানে সেটা কোনোভাবেই সেখান থেকে সরে যাবে না। আর যে মুহূর্তে আপনার মনের মধ্যে নিজস্ব সেন্স গ্র্যাটিফিকেশন বা সেন্স ডিজায়ার আসবে, সেটা খুব এক্সট্রানিয়াস এফোর্ট হয়ে যাবে সেটাকে ওই জায়গাটা থেকে সরানো। কিরকম ব্যাপারটা? আচ্ছা, এটা আমি 2.62 তে বলছি। তার আগে একটু বলি যে ধরুন কোনো আপনার মনে হচ্ছে যে আমি এটা পেতে চাই, আমি আই ওয়ান্ট দিস। এবার আপনি সারাক্ষণ শুধু সেটাই ভেবে যাচ্ছেন, আমি এটা পেতে চাই, এটা পেতে চাই, এটা পেতে চাই। কিন্তু এই একটা কথা মাথায় রাখতে হবে, এই মেটেরিয়াল জগতে, এই প্ল্যাটফর্মে, মেটেরিয়াল জগতের প্ল্যাটফর্মে সবকিছুই নন পার্মানেন্ট। আপনি যেটারই কামনা করুন না কেন সেটা পার্মানেন্ট নয়, এক্সেপ্ট কৃষ্ণ ভক্তি। তো সেটাই যে যার মন পার্মানেন্ট কিছুতে সিচুয়েটেড, যার মন কৃষ্ণ ভক্তিতে সিচুয়েটেড, তিনি ধীরে ধীরে হি বিকাম ডেভেলপড, ওকে, তিনি ডেভেলপ সোল হয়ে যান এবং ধীরে ধীরে তিনি এগিয়ে যান কোন দিকে? ভগবত ভক্তির দিকে। আমি যে প্রথমে বললাম, জীবনে যখন আপনি এগোতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন ভগবানকে। এটা আপনি কিভাবে এগোবেন? এই জীবনে এগোনো মানে কি আপনি বড় হয়ে গেলেন, বড় চাকরি করলেন, এই সমস্ত কিছু একদমই নয়। আপনি স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে এগোচ্ছেন এবং যেখানে এগোতে এগোতে আপনার মনে এটা ধারণা পরিষ্কার, কৃষ্ণ ইজ দ্য ভগবান and we are the part and parcel of Krishna. মামা বাইংশা জীবালোকে, কৃষ্ণ বলছেন সেটা। তো আমরা হচ্ছে কৃষ্ণের একটা ক্ষুদ্র অংশ যা আমাদের মধ্যে রয়েছে, এবং আমরা কৃষ্ণের থেকে দূরে চলে এখানে এসে বসবাস করছি। আমাদের অ্যাকচুয়াল যার সাথে রিলেশন, সেই কৃষ্ণা, দ্যাট সুপ্রিম লর্ড, তার থেকে আমরা দূরে আছি। সেই কষ্টটা আপনি যখন পাবেন, যখন আপনি বুঝতে পারবেন, তখন কি হবে? তখন হেজিটেশন নেই, আর কোনো হেজিটেশন নেই। তখন আপনার মন ইনস্ট্যান্টলি কি হবে? ভগবানের চরণে স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে। ওকে, তো সেটাই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, যার যখন তোমার মানসিক জল্পনা কল্পনা সমস্ত পরিত্যাগ যখন হয়ে যাবে, তখন তোমার আত্মা যখন আমার চরণে আবিষ্ট হবে, তখন সেই আত্মাতেই তুমি পূর্ণ পরিতৃপ্তি লাভ করবে। একেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। প্রহ্লাদ মহারাজ দ্য বেস্ট এক্সাম্পল। হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড। ইয়েস, আমি এই শ্লোকাটাই বলতে চাইছিলাম। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ। ধ্যায়তে বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গৎ সঞ্জায়তে কামঃ কামৎ ক্রোধ অভিজায়তে। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুনকে একদম পরিষ্কার কৃষ্ণ বলছেন যে ধ্যেয়ায়ত বিষয়ান পুংসাং সঙ্গস্তেষু পজায়তে। তো অর্জুনকে বলছেন যে যখন তোমার ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় হয়, এই যে আমি সেন্সের কথা বললাম, সেন্স মানে তো ইন্দ্রিয়, তো সেই ইন্দ্রিয় যখন কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং সেটা যদি সেন্স অবজেক্ট হয়, সেন্স অবজেক্ট মানে কি? প্রথম এক এক করে ধরি। ধরুন একটা আপনি কোনো একটা ফোন, আপনি ফোনটার প্রতি প্রচন্ড আকৃষ্ট, আপনি ফোনটা পেতে চান। আপনি একটা গাড়ি,
কারো মন কারো কোনো পুরুষের প্রতি, আমি এই পুরুষকে পেতে চাই, কারো মন কোনো নারীর প্রতি, আমি একের পেতে চাই। এই যে একটা সেন্স গ্র্যাটিফিকেশন, মানে সেন্স অবজেক্টের প্রতি মনটা আকৃষ্ট হলো। এবার যেই আপনার মন আকৃষ্ট হলো, যখনই অ্যাটাচমেন্ট, যেখানেই অ্যাটাচমেন্ট মানে কি বলুন তো, একটা কিছু কামনা, আমি এটা পেতে চাই। আপনি তো মানে এরকম তো না, কৃষ্ণ যেমন ধরুন, মানে কৃষ্ণর ব্যাপারটা কি, এক্সাম্পলটা দিই, আমরা কৃষ্ণের সাথে জড়িত, কারেক্ট, আমরা তো কৃষ্ণের সাথে পুরোপুরি কানেক্টেড, তারপরেও কৃষ্ণ আমাদের কাছে কিছু দাবি করেন, হি ডাজন্ট আস্ক এনিথিং, মানে তিনি আমাদেরকে শুধু দিয়েই যাচ্ছেন। জাস্ট একটু ভেবে দেখুন, আমরা সমস্ত কিছু কৃষ্ণের থেকে পাই, স্টিল কৃষ্ণ ডাজন্ট আস্ক এনিথিং। তাহলে কি কৃষ্ণ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমরা বলি না সেলফলেস লাভ অ্যাকচুয়ালি মায়ার জগতে আমাদের মধ্যে হয়নি, এটা ভগবানের সাথে ভক্তের হয়, এটা শুধু ওইখানেই সম্ভব, তাছাড়া কখনো সম্ভব না। ওকে, ভগবান তার ভক্তকে সেভাবে ভালোবাসেন, সেলফলেস লাভ। তো সেটা হচ্ছে যখন আপনি কারো প্রতি আকৃষ্ট হয়ে যান, যখন হচ্ছে এই মেটেরিয়াল জগতে যখন আপনি আকৃষ্ট হয়ে যান, তখন কি হয়, আপনার অ্যাটাচমেন্ট বাড়ে। যেই অ্যাটাচমেন্ট হলো কামনা, যেই কামনা বাড়লো, কামনা থেকে হলো যদি না পেলেন ব্যাপারটা, সেই না পাওয়া থেকে আপনার শুরু হবে রাগ, ক্ষোভ। ওকে, এবং তারপরে আলটিমেটলি খারাপ একটা কিছু ঘটে যাবে। তো সেটাই অর্জুন কে কৃষ্ণ বলছেন যে তুমি এরকম কিছু করো না, তুমি নতুবা তুমি পাজলড হয়ে যাবে। কারণ যত সেন্সের দিকে ধাবিত মানুষ, যত সেন্সের দিকে ধাবিত হবে, তখন কি হবে যে তিনি তত আর কি, মানে আমরা যত সেন্সের দিকে ধাবিত হব, সেন্স অবজেক্টের প্রতি আমরা ধাবিত হব, তত আমরা বুঝতে পারবো না যে আমরা ততই ভগবানের থেকে দূরে চলে যাবো। দ্যাট ইজ দ্য থিং, এটা হচ্ছে মেইন কথা, যে আমরা ততই দূরে চলে যাব। একটা কথা মাথায় রাখতে হবে, যে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই, একমাত্র যিনি পবিত্র ভক্ত হরিদাস ঠাকুর, তিনি কিন্তু ইজিলি মায়া শক্তিকে পার করতে পেরেছিলেন। কেন? কারণ তার মধ্যে আনঅ্যালয়েড ডিভোশন ছিল টুয়ার্ডস দ্য কৃষ্ণা, ভগবানের প্রতি। ওকে, হরিদাস, এই স্টোরিটা পরে বলবো একদিন। ওকে, তো তার প্রতি ছিল। তো তাহলে ভগবান বলছেন যে তুমি যদি ইন্দ্রিয় বিষয়ক সমূহ থেকে বেরোতে চাও, সেখানেও তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে ভগবানের চরণে মনোনিবিষ্ট করতে হবে। যেই তুমি মনোনিবিষ্ট করবে, তখনই তুমি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবে, তখন তোমার আর আসক্তি থাকবে না। এবার কথা, অনেকেই প্রশ্ন করেন, মাতাজি এই মায়া জগতে আমরা আছি, আসক্তি তো থাকবেই। হ্যাঁ, থাকুক আসক্তি থাকুক কৃষ্ণের প্রতি, আসক্তি থাকুক ভগবানের প্রসাদের প্রতি, আসক্তি থাকুক ভগবানের প্রতি। সেখান থেকে না আপনার কাম উৎপন্ন হবে, না কামনা, না ক্রোধ, কিছুই নেই। শুধু এটা পাওয়ার জন্য ভাবুন। ধরুন অনেক সময় আমি এটা শুনেছি, একজন মানুষ, একটা ছোট্ট স্টোরি বলি কথাটা, একজন মানুষকে ভালোবাসেন, ঠিক আছে, মানে এখানে তো আর ভালোবাসার কিছু নেই, মানে চান আর কি, চাহিদা, যে তাকে আমি পেতে চাই, তার সাথে আমি থাকতে চাই। ওকে, তো তাহলে যখন আমরা তার সাথে থাকতে চাই, সেই মানুষটা, এবার হঠাৎ করে তাদের মধ্যে রিলেশনশিপ ছিল, এবার রিলেশনশিপ থাকতে থাকতে কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর পর এবার কোনোভাবে সেটা নেই। এবার ধরুন মেয়েটি বা ছেলেটি কেউ একজন কি করছে, যখনই সে বাইরে যায় বা যখনই সে একা থাকছে বা যা কিছু করছে, তার মন বা বাইরে গেলে তার চোখ শুধু সেই মানুষটাকেই খুঁজছে, যে যদি আমি তাকে একবার দেখতে পেতাম। কিন্তু সেই মানুষটা তো তার সাথে কিছুই যোগাযোগ রাখছে না, সে তো নেই, করছে না। বা তার সাথে যদি মন বাড়িতে থাকলে ভাবছে যদি একটু কথা বলতে পারতাম। এই যে ব্যাপারটা, এটা যখন সবসময় মনের মধ্যে হচ্ছে, তখন কি হচ্ছে, আপনি সদা তার কথা ভাবছেন। তো ভগবান বলছে এই কোয়ালিটিটা আমাদের মধ্যে আছে, যে আমরা সদা কারো প্রতি অ্যাটাচমেন্ট, মানে কারো কথা ভাবা, কারো কথা চিন্তা করা, তার সাথে কথা বলতে চাই, তার সাথে দেখা করতে চাই। এই যে ব্যাপারটা কৃষ্ণ বলছেন এটা আমাদের মধ্যে আছে, এটাকে আপনি কনভার্ট করে দিন কিসে? কৃষ্ণের প্রতি, যে আমি কৃষ্ণকে দেখতে চাই, কৃষ্ণের সাথে কথা বলতে চাই। ওকে, আর যখনই কোথাও বেরোচ্ছি, হে কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় গেলে তোমায় পাবো, কিভাবে তোমায় দেখবো, কিভাবে তোমার দর্শন লাভ হবে কৃষ্ণ। এটা যদি মনের মধ্যে সদা আসতে থাকে, তখন আপনার কৃষ্ণের প্রতি আসক্তি হবে। এই যে কেউ থাকেন যে কনস্ট্যান্ট চ্যান্টিং করছেন, গুরু মহারাজরা এত চ্যান্টিং, মানে অসুস্থতা থাকা সত্ত্বেও তারা চ্যান্টিং করে যাচ্ছেন। ওকে, কি করে? কারণ তাদের আসক্তি জন্মে গেছে। তো তাদের আসক্তি জন্মে গেছে। যেরকম প্রথম একটা কেউ রিলেশনশিপে গেলে খুব কথা বলতে ইচ্ছে করবে, মনে হবে যে সারাদিন ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মানে 24 ঘন্টায় 12 ঘন্টা কথা বললেও মনে হচ্ছে যে কথাটা কম বলছি। তো সেরকম আসক্তি ভক্তদের হয়ে যায় ভগবানের নামের প্রতি, যে সারাদিন রাত চ্যান্টিং করলেও মনে হচ্ছে চ্যান্টিং শেষ হচ্ছে না। এটা হচ্ছে কথোপকথন বিটুইন আর ডিভোটি
অ্যান্ড কৃষ্ণ। তো সেটাই কৃষ্ণ বলছে যে তুমি সেইভাবে আমার প্রতি আকৃষ্ট হও। নেক্সট স্লাইড। হ্যাঁ, তো হ্যাঁ, ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ। ক্রোধদ্ভবতি সম্মহ সম্মহৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ: ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো যদি এবার কি হলো, ক্রোধ হলো, ক্রোধ থেকে আপনার সম্মোহ হয়ে যাবে। আর ক্রোধ মানে স্মৃতিবিভ্রম হওয়া, স্মৃতিবিভ্রম হওয়া মানে বুদ্ধিনাশ হবে, বুদ্ধিনাশ হলে আপনি খারাপ একটা কিছু করে ফেলবেন, খারাপ চিন্তা করবেন বা খারাপ একটা কিছু করলেন। যেই আপনি খারাপ করলেন কি হলো, আমরা আবার এই জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হব, আবার যে জড় জগতের বন্ধন থেকে আমরা বেরোনোর জন্য এত চেষ্টা করছিলাম, আবার আমরা সেই জড় জগতের বন্ধনে বেঁধে যাব, তাই তো? ইয়েস। সো সেটা হতে দেওয়া যাবে না। নেক্সট স্লাইড প্রভু। সো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের অ্যাটাচমেন্টটাকে, ইন্দ্রিয়জাত অ্যাটাচমেন্টটাকে কিসে পরিণত করতে হবে? ভগবানে। ওকে, ইন্দ্রিয়জাত অ্যাটাচমেন্টটাকে ভগবানে পরিণত করতে হবে। কি? যে আমি অ্যাটাচড, আমি কানেক্টেড, আমার অ্যাটাচমেন্ট আছে কার প্রতি? কৃষ্ণের প্রতি, শুধুমাত্র কৃষ্ণের প্রতি। তা না হলে কি হবে দেখুন, ইন্দ্রিয় বস্তু অ্যাটাচমেন্ট, সেখান থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রম, স্মৃতি বিভ্রম, সেখান থেকে স্মৃতি বিভ্রান্তি হলে আপনার বুদ্ধি নাশ হয়ে যাবে, আর যেই বুদ্ধি নাশ হয়ে যাবে একটা খারাপ কিছু করে ফেলবেন আপনি, তাই তো? তো সেখানেই কৃষ্ণ বলছেন যে এই সমস্ত কিছুকে যদি কাটতে হয়, কাম, ক্রোধ, স্মৃতি বিভ্রম, পতন, সবকিছুকে নষ্ট করতে হলে অ্যাটাচমেন্ট থাকুক, কিন্তু সেটা কৃষ্ণের প্রতি থাকুক। ব্যাস, সেই কৃষ্ণের চরণে যদি স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। সো এটা বলেই অর্জুন, হরে কৃষ্ণ, সেটা বলেই অর্জুনকে কৃষ্ণ বললেন, সো নাও অর্জুন, আমি তোমাকে সমস্ত কিছু বলে দিয়েছি, এবার তোমার যেটা ইচ্ছে তুমি করবে। সো দিস ইজ দ্য থিং। ওকে, সো সেটাই যে আমাদেরকে ভগবানের প্রতি কানেক্টেড হতে হবে। যদি আমরা ভগবানের সাথে কানেক্টেড হতে পারি এবং ভগবানের চরণে আত্মনিবিষ্ট করতে পারি, তাহলেই একমাত্র আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারবো। আর যখন আমরা স্থিতপ্রজ্ঞ হব, তখন অতি সহজেই আমরা আমাদের কি হবে, আমাদের অতি সহজেই মানে নিজের মনকে কন্ট্রোল করতে পারবো। অনেকে প্রশ্ন করেন যে মাতাজি মনকে কন্ট্রোল করবো কি করে? সো মনকে কন্ট্রোল করার একটাই আইডিয়া, একটাই। সেই আইডিয়াটা কি? সেই আইডিয়াটা হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ, পুরোপুরি। মানে আত্মসমর্পণ শুধু না, মানে ইউ শুড হ্যাভ দ্য টেস্ট অফ দ্য কৃষ্ণ। মানে যখন ধরুন আপনি ভগবানের নাম নিচ্ছেন, সাপোজ আমি চ্যান্ট করছি হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো ইউ শুড ফিল দ্যাট টেস্ট, যেন আপনার মুখের মধ্যে কেউ রসগোল্লা দিয়ে দিয়েছে। ইউ আর গেটিং দ্যাট টেস্ট, দ্যাট সুইটনেস অফ নাম হরি। এটাকে বলে আসক্তি। লোকে ড্রাগ নেয় না, পিপল উইল টেক ড্রাগ, তারা সেই ড্রাগে আসক্ত হয়ে যায়। তো টেক দ্য হরি নাম কা ড্রাগ, সো ইউ বিকাম দ্য আসক্তি, অ্যাটাচড। ওকে, সো সেই কৃষ্ণের নামের প্রতি যখন আপনি পুরোপুরি আসক্ত হয়ে যাবেন, তখন আপনার মন কোনো ভাবেই আর মানে ইট ওন্ট গেট ডিভিয়েটেড। ওকে, বিবিল্ডারমেন্ট থাকবে না মনের মধ্যে, কোনো রকম কোনো কনফিউশন নেই, কারণ কৃষ্ণ খুব ক্লিয়ার। আপনার মন যখন সেই ক্লিয়ারের সাথে যুক্ত, আপনিও নিজেকে ক্লিয়ারলি দেখতে পাবেন। আমরা অনেক সময় একটা কথা বলি, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা বলি আগের মানুষকে, আমি তোমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা কথা সত্য, বিকজ উনিও আত্মা, আপনিও আত্মা, আর দুটো আত্মাই কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল, ঠিক আছে? বাট এটা সম্ভব নয় না লিটারালি তার মধ্যে আপনি নিজেকে ক্লিয়ারলি দেখতে পাবেন। হ্যাঁ, একজনের মধ্যে আপনি নিজেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে ভগবান। ভগবানের চরণে যান, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করুন, আপনার মন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ইট উইল বি জাস্ট ক্লিয়ার। চেতো দর্পণা মার্জনা যেটা বলি, এটা শিক্ষাষ্টাকামের একটা লাইন বলছি, চৈতন্য মহাপ্রভুর লেখা। তো আপনার চেতনা নামক দর্পণ যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনি কে। তখন এই কনফিউশনটাই চলে যাবে যে আমি শরীর না আমি আত্মা। তো আজকে আমাদের একটা জিনিস ক্লিয়ার, যে আমরা শরীর নই, আমরা আত্মা। আমাদের সাথে ভগবানের একটা নিবিড় সম্পর্ক আছে, আর ভগবানের চরণে আত্মসমর্পণ করা বা ভগবানকে পাওয়াই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আর ভক্তি যোগে কর্ম করলে সেই কর্মের কোনো রিয়াকশন থাকে না। ওকে, দিস ইজ দ্য আউট অফ দ্য ল। ওকে, হরি বল। নেক্সট স্লাইড করবো।
Yes, so this is the last slide. Okay, তো অর্জুন প্রথম কোশ্চেন করেছিলেন কম্প্যাশন, যে আমার দয়া হচ্ছে আমি কি করব। সেখানে অর্জুন বুকে কৃষ্ণ বললেন তুমি তো শরীর নও, বা তোমার সামনে যারা রয়েছে তারাও শরীর নয়, তারা আত্মা। সো তুমি কোনো কিছু ভাবার দরকার নেই, জাস্ট যুদ্ধ করো। তুমি বলছো এনজয়মেন্ট নেই, নো সিন, সরি কোনো আনন্দ নেই। তুমি যদি মরে যাও তাহলে তুমি স্বর্গ পাবে, যদি তুমি যেত তাহলে তুমি রাজ্য পাবে। চয়েস ইজ ইয়োর্স। ফিয়ার অফ সিনফুল অ্যাক্টিভিটি, ফিয়ার অফ সিনফুল অ্যাক্টিভিটি, তুমি বলছো যে তুমি পাপ হবে তোমার দ্বারা, কিন্তু ভক্তিমূলক হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে না কথাগুলো? ওকে, আমার কথাগুলো কেটে যাচ্ছিল, কিছু একটা বলছিলেন। লাস্টে একটু কেটে যাচ্ছিল। হ্যাঁ, আমি লাস্টে এটুকুই বলেছি যে হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন এবং সেভাবে আপনি দৃঢ় সংকল্প হতে পারবেন, আমি এটুকুই বলেছি। ওকে, এটুকু তো, এটা সামারি ছিল কথাটা। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। হরি বল। বঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णववृंद की जय। श्री श्री राधा माधव की जय। श्री श्री राधा गोविंद की जय। His Divine Grace Ashtotter Shato Srila Prabhupada की जय। His Holiness Jai Pataka Swami Guru Maharaj की जय। His Grace नामानिष्ठ प्रभु की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। समस्त वैष्णवेर चरणे दंडवत प्रणाम।